কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ অথবা পার্মানেন্টলি ডিলিট করা যায় এখন আমরা জিনিসটা দেখব। তো সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম আমাদের ফেসবুক অ্যাকাউন্টে আসতে হবে। এটা হচ্ছে আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট। আমি আমার অ্যাকাউন্টে আসলাম। অ্যাকাউন্টে আসার পরে আমরা যে পেজটা ডিলিট করব ওইটা অবশ্যই আমাদের অ্যাডমিন অ্যাক্সেস থাকা লাগবে। অ্যাডমিন অ্যাক্সেস থাকা না থাকলে আমরা ওই পেজটা ডিলিট অথবা ডিঅ্যাক্টিভ করতে পারবো না। তো আমরা যে পেজটা ডিঅ্যাক্টিভ করব বা ডিলিট করব আমরা প্রথমে ওই পেজে কনভার্ট করি। তো আমি এখানে একটা পেজ ডিলিট করি। এই মনে করেন আমি এই পেজটা ডিলিট করব। তো আমি অ্যাকাউন্ট থেকে পেজে কনভার্ট হচ্ছে। ওকে, তো আমি পেজে কনভার্ট হয়ে গেলাম। এখন আমি এই পেজটা ডিলিট করে দিব। এই পেজটা ডিলিট করব। তো সেক্ষেত্রে আমরা পেজের এখানে আসিও কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করতে পারি, অথবা আমরা অ্যাকাউন্ট থেকে পেজে কনভার্ট হলে সরাসরি আমাদের হোম পেজে এরকম নিয়ে আসে। তো এখান থেকে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতেছি। আমরা যদি এটা এখানে না পাই আমরা এই লোগোর উপরে ক্লিক করব, নামের উপরে ক্লিক করব, এখানে আসবো প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা বাম পাশে দেখব কোথাও অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল লেখা আছে কিনা। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল আমরা এখানে দেখতেছি কোথাও অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল লেখা নাই। তো সেক্ষেত্রে আমরা ফেজ অ্যাক্সেসের উপরে ক্লিক করব। এখন আমি ফেজ অ্যাক্সেসের উপরে ক্লিক করার পর আমি এখানে নিচে স্ক্রলিং করব, দেখব কোথাও অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল লেখা আছে কিনা। দেখেন এখানে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল লেখা আছে। তো আমি এখানে ক্লিক করব, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলের উপরে ক্লিক করব। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলের উপরে ক্লিক করার পর দেখেন এখানে ডিঅ্যাক্টিভ ফেজ, ডিলেট ফেজ। ডিঅ্যাক্টিভ ফেজের নিচে লেখা আছে কি দিস ক্যান বি টেম্পোরারি, মানে এটা টেম্পোরারি ডিঅ্যাক্টিভ হবে, আপনি চাইলে এটা পরবর্তীতে আবার অ্যাক্টিভ করতে পারবেন। আর এখানে লেখা আছে ডিলেট ফেজ, এখানে নিচে লেখা আছে দিস ইজ পার্মানেন্ট, মানে এই ফেজটা ডিলিট হয়ে গেলে আপনি কখনো এটা রিকভার করতে পারবেন না। তো এখন আমি আমার এই ফেজটা ডিলিট করব। এখানে ক্লিক করলাম, কন্টিনিউতে ক্লিক করলাম, কন্টিনিউ। এখন এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিলে পেজটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। এখন আমি ডিলিট করার আগে আমি আবার দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিলিট করবেন। তো আমরা দেখলাম আমরা যে পেজটা ডিলিট করব আমাদের অ্যাকাউন্ট থেকে ওই পেজে কনভার্ট হতে হবে। তো আমি আমার অ্যাকাউন্ট থেকে এই পেজে কনভার্ট হলাম। এরপর আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। এখান থেকে আসি আমি পেজ অ্যাক্সেসে ক্লিক করব। পেজ অ্যাক্সেসে আসি, ক্লিক করার পর আমরা এখানে দেখব যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল কোথাও লেখা আছে কিনা। এখানে দেখতেছি অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ডিলিট ফেজ, কন্টিনিউ, দেন কন্টিনিউ, এবং কি এখানে আপনার ফেসবুক পাসওয়ার্ডটা দিবেন। আমি আমার ফেসবুক পাসওয়ার্ড দিচ্ছি, কন্টিনিউতে ক্লিক করলাম। পাসওয়ার্ডটা বলতেছে, পাসওয়ার্ডটা দিলাম, কন্টিনিউতে ক্লিক করলাম। আর এখানে আবার বলতেছে কি কনফার্ম পার্মানেন্ট ফেজ ডিলিশন, আমি এখানে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করলাম। এখন দেখবেন কি আমার পেজটা ডিলিট হয়ে আমাকে আবার আমার অ্যাকাউন্টে ডিরেক্ট কনভার্ট করবে। দেখেন মানে আমার কাছে পেজের অ্যাক্সেসটা শেষ, পেজটা ডিলিট হয়ে গেছে, আমাকে আবার আমার ফেসবুক অ্যাকাউন্টে কনভার্ট করছে। তো আমরা এইভাবে মূলত একটা ফেসবুক পেজ ডিলিট অথবা ডিঅ্যাক্টিভ করতে পারি।